গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে হামাস ঘোষণা করেছে যে তারা ২১ বছর বয়সী যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বৈত নাগরিক অ্যারন আলেকজান্ডারকে মুক্তি দেবে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় আটক ছিলেন। এ মুক্তি যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েল দাবি করছে যে তারা শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল আশা করছে যে অ্যারন আলেকজান্ডারের মুক্তি যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর পথ তৈরি করবে এবং গাজায় মানবিক সহায়তা প্রভাবিত করবে। তবে ইসরায়েলের সরকার তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যতক্ষণ না সব জিম্মি মুক্তি না পায়। এই সংকটের মধ্যে গাজার ২০,৩০,০০০ অধিবাসী মানবিক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজার মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।